আসলে আমাদের ছাদের মাটি ফাঁস সবই রেডি করা হয়েছে। এখন দরকার কিছু গাছ, তো একবারে তো সব গাছ আট দিয়ে ছাদ ভরে ফেলতে পারবো না। কিছু কিছু করে গাছ দেখতেছি আর পছন্দ মতো নিচ্ছি। তো সেই গাছ দেখার জন্য বা কেনার জন্য আমরা চলে আসছি নার্সারিতে। আর এটা হচ্ছে পাবনা কচুয়া গোরস্থান বলে এলাকাটাকে। এখানে অনেক বড় এই নার্সারিটা। আমার তো দেখে অনেক ভালো লাগছে। যাই হোক, আপনাদের যার যার লাগে পাবনার মধ্যে অবশ্যই এখানে চলে আসবেন। আসসালামু আলাইকুম। আমি আমার ছেলে বা আমার ভাসুরের ছেলে মিলে চলে যাচ্ছিলাম নার্সারিতে গাছ দেখার জন্য। আর ছাদের জন্য যা যা দরকার সবই রেডি করে ফেলেছি 1-2 মাস ধরে। তো এখন শুধু গাছ দরকার। তো বাসা থেকে বের হয়ে চলে আসলাম নার্সারিতে। আর নার্সারিটা আসলে আমি আগে দেখি নাই বা আসি নাই, আজকে প্রথম আসলাম। তো দেখি কেমন কি হয় না হয়। আর গাছ আসলে লাগানোর আগে অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে। সে কাজগুলো অনেক দিন ধরে করেছি আলহামদুলিল্লাহ। এখন গাছটা আল্লাহ যদি ভালো মেলায় দেয় তাহলেই আমরা আসলে সফলতা অর্জন করতে পারবো। এটা হচ্ছে সেই নার্সারি যেখানে আমরা চলে আসলাম কচুয়া গোরস্থানের সাথে। এটা লাগানো অনেক বড় নার্সারিটা। আমার না দেখে অনেক ভালো লাগতেছিল, যা দেখতেছি তাই মনে হচ্ছে নিব, কিনবো। কিন্তু আসলে ছাদে তো আর এত গাছ লাগানো সম্ভব না। আমরা যে কয়েকটা গাছ নিব সেটা আমরা বাসা থেকে দেখে লিখে নিয়ে গিয়েছিলাম। আর সেটা ধরে ধরে গাছগুলা দেখে দেখে নিচ্ছিলাম। এখন এই গাছগুলো আস্তে সুস্তে আবার ছাদে টবে লাগিয়ে দিতে হবে। তবে লাগানোর আগেও অনেক কাজ আছে। সব ফাঁস গুলো মাটিগুলো একসাথে করে মিশিয়ে আর তারপরে হচ্ছে অনেক প্রিপারেশন আছে। যাই হোক, তারপরেও গাছগুলা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। আর ছোট ছোট গাছ, তাই গাছের মধ্যে ফল ধরেছিল, ফুল ধরেছিল। তবে আমরা ফল আলাগুলি কিনি নাই, আপনারাও কিনবেন না। ফল সহ গাছ কিনলে আসলে মাটিতে লাগালে সেই গাছের ফলন খুব একটা ভালো হয় না। সব সময় গাছের হাইট কম বা পাতা টাতা ঘন ঝাঁকড়া দেখে এমন দেখে নিতে হয় ছাদে বাগান করতে গেলে। লম্বা গাছ ছাদে দেওয়া ঠিক না। তো যাই হোক, ওরা দেখে দেখে নিচ্ছিল গাছ, আমিও ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম আপনাদের সাথে পরে শেয়ার করব জন্য। আর এই যে দেখেন, এখানে হচ্ছে এরা ছোট ছোট পিচ্ছি গুলা এরকম মাটি ভরতিছে। 100টা হচ্ছে প্যাকেট করতে পারলে 40 টাকা দেয়। দেখে ভালোই লাগতেছিল, আবার মায়াও হচ্ছিল। এই তো আমরা চলে আসছি গাছ নিয়ে। একটা ভ্যান বাসার থেকে রিজার্ভ করে নিয়ে গিয়েছিলাম। গাছ ওখানে গেলে গাড়িও পাবো না, টেনশনও ছিল। আর গাছগুলো ভালোভাবে নিয়ে আসতে হবে এই চিন্তা ভাবনা করে। আর কি কি গাছ নিয়ে আসছে অবশ্যই লাগানোর সময় আপনাদের সাথে শেয়ার করব। গাছের নাম বলে বলেই শেয়ার করব। আর ছাদে কোন ধরনের গাছ লাগানো উচিত সে নামই অন্যরকম আলাদা আছে, ভিন্ন আছে। যে গাছগুলোর ফলন বেশি ভালো হয়, তো সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ